খবরটা কি সঠিক না বেঠিক, নাকি ইহুদি নাসারা কাফের মুরতাদদের কোনো ষড়যন্ত্র কিনা কে জানে। কিন্তু জনকণ্ঠ পত্রিকা বাংলাদেশে তো বেশ জাতীয়ভাবে প্রতিষ্ঠিত একটা পত্রিকা, এ কি আর মিথ্যা খবর দিবে? মনে হয় যে তাহলে ঘটনাটা সত্য। খবর কি দিয়েছে, নামাজ চলাকালে মাদ্রাসা ভবন ধসে নিহত 36, তাও আবার 5 অক্টোবর 2025। একেবারে তরতাজা খবর, তাই না? খবরটা এই কারণে আমার বিশ্বাস হচ্ছিল না, এটা কিভাবে সম্ভব যে নামাজ চলাকালে মাদ্রাসা ভবন ধসে নিহত 36 কীভাবে হতে পারে। মুমিন মুসলমানরা তখন আল্লাহর উদ্দেশ্যে নামাজ কালাম করছিল, আল্লাহর কাছে শরণাপন্ন হয়েছিল। তো এই মতো অবস্থায় তাদের উপরে যদি কোনো আযাব অথবা বালা মুসিবত নাজিল হয় তখন রক্ষার দায়িত্বকার আল্লাহর। তো সেই রকম একটা অবস্থায় তাদের উপরে ধসে পড়ল ছাদ, আর 36 জন মারা গেল, আর আল্লাহ চুপচাপ বসে থাকলো। বিষয়টা ঠিক বোধগম্য হচ্ছে না যে ঘটনাটা কি, এটা কি আল্লাহর কোনো পরীক্ষা নাকি, সেটাও তো বুঝছি না। অনেক হয়তো বলবে যে আল্লাহ পরীক্ষা করছে, যে এদের ইমান কত শক্ত এরকম। তো তাই যদি হয় তো এটা কোন ধরনের পরীক্ষা বাবা, এটা তো আমার মাথায় ঢুকে না। তো যাই হোক, খবরে কি বলছে যে ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোআরজো শহরে মাদ্রাসা ভবন ধসে কমপক্ষে 36 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও 27 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা। নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা সময়ের সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে যাচ্ছে। তার মানে নগদে 36 জন সরাসরি একেবারে বেহেশতে গমন করছে। বেহেশতে কেন গমন করছে? কারণ নবীর একটা হাদিস আছে, যদি মাথার উপরে কোনো কিছু ধসে পড়ে তাহলে সে কিন্তু বেহেশতে যাবে। এবং এছাড়া ওই যে ধসে পড়ে যদি মারা যায় তাহলে সে কিন্তু শহীদ হবে, আর শহীদ হয়ে মারা যাওয়া এটা তো বেহেশতে যাবে, তাই না? তারপরে হচ্ছে কেউ যদি কলেরা ম্যালেরিয়া মহামারীতে মারা যায়, কেউ যদি পানিতে চুইবিয়া মারা যায়, তারা কিন্তু শহীদ। শুধুমাত্র যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে মারা গেলাম, আর শুধুমাত্র তারাই শহীদ হবে এবং শুধুমাত্র তারাই বেহেশতে গিয়ে 72 হুর নিয়ে আনন্দ ফুর্তি করবে, জি না। শহীদ হওয়ার আরও কিন্তু তরিকা আছে, এটা কিন্তু হাদিসে বর্ণিত আছে, এটা আপনারা জানেন। তো তার মধ্যে অন্যতম হলো এই যে মাথায় কোনো কিছু ধসে পড়া। যেমন এখন এই যে এখানে বিল্ডিং ধসে পড়ছে, অর্থাৎ মাদ্রাসা ধসে পড়ছে, তাই না? পাহাড় ধসে যদি কারো মৃত্যু হয়, অর্থাৎ মাটির নিচে চাপা পড়ে, তাহলেও সে কিন্তু শহীদ এবং বেহেশতে চলে যাবে। এখন নবীর কথাকে তো অস্বীকার করা যাবে না, অথবা অবিশ্বাসও করা যাবে না। যদি করে কেউ, সে হয়ে যাবে মুরতাদ। তো এই হলো অবস্থা। কিন্তু মুশকিলটা হচ্ছে যে নগদে 36 জন মারা গেল, আর 27 জন এখনও নিখোঁজ আছে। এবং অবশ্যই সময় যত গড়াবে, আর যদি এদের কোনো খোঁজখবর না পাওয়া যায়, তো ধসে পড়ার নিচে যারা আছে তারা তো মারাই যাবে। তার মানে আরও 27 জন কমপক্ষে শহীদ হওয়ার অপেক্ষাতে আছে বলা যায় নাকি। এখন ইসলামের দৃষ্টি দিয়ে যদি দেখেন তাহলে এইখানে আপনি কিভাবে দুঃখ প্রকাশ করতে পারেন? আর যদি আপনি মানুষ হিসাবে দেখেন তাহলে তো অবশ্যই দুঃখজনক যে মানুষগুলো মারা গেল, তাই না? কোনো অপরাধ ছাড়া। তারা তো আল্লাহর উদ্দেশ্যে নামাজই পড়ছিল, কোনো অন্যায় আকাম কুকাম করছিল তা তো না। তো আল্লাহর উদ্দেশ্যে যখন নামাজ পড়ছিল, কথা নেই বার্তা নেই, তাদের উপরে ছাদ ধসে পড়লো এবং তারা মারা গেল। তো বিষয়টা কিন্তু মানে দুইভাবে ব্যাখ্যা করা যায়। আপনি অ্যাজ এ হিউম্যান বিইং যদি আপনি ব্যাখ্যা করেন, দেন ইউ উইল বি ভেরি স্যাড। Why? It's because those people died just for nothing. They are praying, they are praying to their Allah, and no matter what they are doing, all of a sudden something fell upon their head, and they
immediately died. And obviously they became martyrs, and that means they have already direct ticket to Jannah. Her 70 devotions are waiting for them. So in that sense, you can have a lot of encouragement and you can be happy too. শহীদ মৃত্যুর জন্য তো মুমিন মুসলমানরা খুবই এগার থাকে, তাই না? দে আর ভেরি মাচ এনথাজিয়াস্টিক টু বি এ মার্টার। কোনো মুমিন মুসলমানরা কিন্তু স্বাভাবিক মৃত্যু চায় না, এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তারা কিন্তু অলওয়েজ শহীদ মৃত্যু চায়, কারণ দ্যাট ইজ দ্য গ্লোরিয়াস ডেথ, বিকজ থ্রু দিস ডেথ দে ক্যান কনফার্ম দেয়ার এন্ট্রেন্স ইনটু দ্য জান্নাহ। এটা কিন্তু বুঝতে হবে, তাই না? কিন্তু আমার একটা এখানে প্রশ্ন আছে, সেটা হলো এই যে দেখেন, মুসলমানরা কিন্তু অধিকাংশ সময় যে হিন্দুদের ওই যে মন্দিরে, যেমন কিছুদিন আগে দুর্গা পূজা হলো, মানে 2 দিন আগে দুর্গা পূজা শেষ হলো, তাই না? তো এর আগে যখন এই দুর্গা পূজার প্রতিমা তৈরি করা হচ্ছিল, এর আগে বিভিন্ন মন্দিরে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু খবর পেয়েছি যে কিছু লোকজন রাতের অন্ধকারে এসে ওগুলোকে ভেঙে চুরে খান করে দিয়েছে, এবং অতঃপর খবরে বলা হচ্ছে যে কিছু দুষ্কৃতকারী এই কাজটা করছে। দুষ্কৃতকারী অর্থাৎ দুষ্কৃতকারীদের খেয়ে দেয় কাম নাই, তারা কিন্তু হিন্দুদের ওই যে দুর্গার প্রতিমা ভাঙবে, তাই না? আর যতক্ষণ না ধরা পড়ে ততক্ষণ কিন্তু তারা সহি মুসলমান। এবং এরপর যদি ধরা পড়ে তাহলে দেখা যাবে যে এরা মানসিক রোগী, অর্থাৎ স্বাভাবিক সুস্থ না। এরকম ন্যারেটিভ তো আমরা পাই, কিন্তু সেটা আমার কাছে গ্রহণ মানে না আর কি, সেটা আমার কাছে খুব বেশি মানে গুরুত্বপূর্ণ ইস্যু না। বাট এই ঘটনাটাকে এই হুজুররা ওয়াজ নসিহতে বলে, আমি অনেক সময় কিন্তু বলি, ওয়াজ নসিহতে বলে যে দেবতা যে দেবী তার নিজের প্রতিমাকে রক্ষা করতে পারলো না, হিন্দুরা সেই দেবতা এবং দেবীর কাছে গিয়ে তাদের জীবন রক্ষা চায়, তাদের বিপদ আপদ থেকে রক্ষা করতে চায়। হাউ ইজ ইট পসিবল? যে দেবী নিজেদের প্রতিমাকেই রক্ষা করতে পারে না, তারা কিভাবে এই হিন্দুদের রক্ষা করবে? দুর্দান্ত যুক্তি, তাই না? অকাট্য যুক্তি, আপনি এটা খণ্ডন করতে পারবেন না কোনোভাবেই না। তো এখন তাই যদি হয় তাহলে এইখানে এই যে মসজিদ, এটা তো আল্লাহর ঘর, রাইট? তো আল্লাহর ঘরে নামাজই তো পড়তেছিল, ওখানে তো আর পিকনিক করতেছিল না, খাওয়া দাওয়া করতেছিল না, অথবা কোনো হুজুর কোনো বাচ্চার সাথে বলৎকার করতেছিল না। বাচ্চার উপরে যদি বলৎকার করতো কোনো হুজুর, তাহলে যদি ছাদ ধসে পড়তো, তাহলে আমরা বলতে পারতাম যে আল্লাহ এই ধরনের ব্যভিচার, এই ধরনের জঘন্য অপরাধ সহ্য করতে না পেরে তাদের উপরে কি আযাব নাজিল করেছে, এটা একটা ব্যাখ্যা হতো। কিন্তু এখানে তো দিব্যি আল্লাহর কাছে নামাজ পড়ছিল, আল্লাহর শরণাপন্ন হয়েছিল, তো এখানে আল্লাহ তো তাদেরকে রক্ষা করে নেই। আল্লাহ শরণাপন্ন যদি হয় তাহলে যে কোনো বালা মুসিবত থেকে রক্ষার দায়িত্ব কার? আল্লাহ না? তো আল্লাহ কি তাদেরকে রক্ষা করছে নাকি? তাহলে যে যুক্তি দিয়ে মুমিন মুসলমানরা হিন্দুদের ধর্মকে বা খ্রিস্টানদের ধর্মকে বা বুদ্ধিস্টদের ধর্মকে ভুয়া প্রমাণ করে, ওই একই যুক্তি অনুযায়ী এখানে ইসলাম ধর্মটা কি প্রমাণিত হয় বলেন তো? এই যে মুমিন মুসলমানরা যারা আমার বক্তব্য বিবৃতি শোনেন, আছেন তো কিছু, তো আছেন নাকি না নাই? জাস্ট আস্ক ইয়োরসেলফ and use this logic. The logic mumin apply for Hinduism or Buddhism or Christianity, okay? Now use the same logic for Islam. Then what will be the result and what will be the conclusion? যে যুক্তি দিয়ে আপনার অন্য ধর্মকে ভুয়া প্রমাণ করেন, ওই একই যুক্তি দিয়ে আপনার ধর্ম কি সত্য প্রমাণিত হয় বলেন? নাকি এখন বলবেন যে না না না, যে যুক্তি অন্য ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য সেই যুক্তি আমাদের উপরে চলবে না? ভাই, তাহলে লোকজন আপনাকে পাগল আর উন্মাদ বলবে, বুঝছেন? তবে হ্যাঁ এখানে একটা সূক্ষ্ম যুক্তি কিন্তু দেওয়া যেতেই পারে। সেটা হচ্ছে কি জানেন? যারা নামাজ পড়তেছিল না ওরা সহি মুসলমান ছিল না, রাইট? সহি মুসলমান ছিল না, এইরকম যদি বলা হয় তাহলে মনে হয় যে একটা চমৎকার যুক্তি হতে পারে, যে যেহেতু ওরা সহি মুসলমান ছিল না এবং মনে হয় যে নামাজের অভিনয় করছিল,
অর্থাৎ তারা নাকি নামাজ পড়তেছিল, ওরা অভিনয় করতেছিল। এই জন্য আল্লাহ ক্ষিপ্ত হয়ে তাদের উপরে ওই মসজিদের ছাদ ভেঙে ফেলছে। এইটা কিন্তু দুর্দান্ত যুক্তি হবে, ঠিক না? তাহলে ওই একই যুক্তি কিন্তু হিন্দুরা প্রয়োগ করতে পারে, কি জানেন? ওই যে যখন দেবী দুর্গার বা ওদের যে দেবদেবতার মূর্তি টুর্তি ভাঙ্গে দুষ্কৃতকারী, কথিত দুষ্কৃতকারী, তাই না? তখন হিন্দুরা বলবে কি জানেন, ওই যারা পূজা দিচ্ছিল না ওদের উদ্দেশ্য ভালো ছিল না, এবং যে টাকা পয়সা তারা কালেকশন করে এই মূর্তি বানাচ্ছিল, বস্তুত ওই টাকা পয়সা অসৎ পথে উপার্জিত ছিল। এবং যারা এই পূজা কমিটির লোকজন তারা অসৎ লোকজন, এবং তারা ওই তাদের মধ্যে দেবীর প্রতি ভালোবাসা ছিল না, শ্রদ্ধা ছিল না। সেই কারণে ওই দেবীর মূর্তি দুষ্কৃতকারীরা ভাঙতে আসলে দেবী কিন্তু ওই তার প্রতিমাকে রক্ষা করে নেই, কি তাই না? এরকম বলতে পারে না ভারত তখন। ধন্যবাদ।